বিশ্ব রাজনীতির স্বার্থপর খেলায় যেসব অস্ত্রের নামে কেঁপে ওঠে পৃথিবী, তার মধ্যে সবচেয়ে আলোচিত ও আতঙ্কজনক হল মিসাইল। এটা শুধু একটা অস্ত্র নয়, বরং আধুনিক যুদ্ধবিগ্রহের ভয়ঙ্করতম রূপকার। পারমাণবিক বোমার ধ্বংসলীলা যতই ভয়াবহ হোক না কেন, তার চেয়েও বেশিবার ব্যবহৃত হয়েছে এই মৃত্যুবাহী অস্ত্রটি। কল্পনা করুন, নীরব আকাশের বুকে হঠাৎ করে একটি রেখা এঁকে দিয়ে ছুটে চলেছে একটি মিসাইল। সেটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে সময় নেয় মাত্র কয়েক মিনিট। আর এই কয়েক মিনিটের মধ্যেই এটি একটি সমৃদ্ধ শহরকে পরিণত করতে পারে ধূলিসাৎ ইতিহাসে। এই ভয়াবহ বাস্তবতাকে সামনে রেখে আজকের আলোচনা। মিসাইল কি, এটি কিভাবে তৈরি হয়, এর অভ্যন্তরে কী কী রহস্য লুকিয়ে আছে, এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো কাদের হাতে রয়েছে। সে সঙ্গে থাকছে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ব্যালিস্টিক মিসাইল বজ্র-1-এর গল্প, যা আমাদের জাতীয় নিরাপত্তায় এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। মিসাইল শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি ধ্বংসযজ্ঞের ছবি। এটি কোনো সাধারণ বোমা নয় যা ফেলে দিলেই বিস্ফোরণ হবে। মিসাইল হলো একটি চিন্তাশীল বোমা। এর মধ্যে রয়েছে আধুনিক গাইডেন্স ও নেভিগেশন সিস্টেম, যা একে পরিণত করেছে একটি নিখুঁত শিকারিতে। রকেটের মতো দেখতে হলেও এর সাথে রকেটের পার্থক্য হলো, রকেট একটি নির্দিষ্ট পথে চলে, কিন্তু মিসাইল তার গতিপথ পরিবর্তন করতে পারে। সে বুঝতে পারে তার লক্ষ্যবস্তু কোথায় এবং সেখানে পৌঁছানোর জন্য সে কোন কোণ থেকে আঘাত হানলে সবচেয়ে বেশি ক্ষতি করা যাবে। এই ভয়ঙ্কর অস্ত্রটি মূলত 3টি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটি হলো ওয়্যারহেড। এটি মিসাইলের হৃদয়, যেখানে লুকিয়ে থাকে বিস্ফোরক। এই বিস্ফোরকটি হতে পারে প্রচলিত বিস্ফোরক বা পারমাণবিক বোমা। এই ওয়্যারহেডের ধ্বংস ক্ষমতার উপরেই নির্ভর করে মিসাইলের ভয়াবহতা। দ্বিতীয় অংশটি হলো প্রোপালশন সিস্টেম। এটি মিসাইলের পেশি শক্তি। এই সিস্টেমই মিসাইলকে দেয় অবিশ্বাস্য গতি এবং মহাকাশে উড়ে যাওয়ার শক্তি। এটি মূলত একটি শক্তিশালী ইঞ্জিন, যা জ্বালানি পুড়িয়ে মিসাইলটিকে তার লক্ষ্যবস্তুর দিকে ঠেলে দেয়। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল ইউনিট। এটি মিসাইলের মস্তিষ্ক। এই ইউনিটে থাকে উন্নত সেন্সর, রাডার এবং কম্পিউটার সিস্টেম। এইসব প্রযুক্তির মাধ্যমে মিসাইল নিজেই নিজেকে পরিচালিত করে, খুঁজে বের করে তার লক্ষ্যবস্তু এবং সবচেয়ে কার্যকর আঘাত হানার জন্য নিজের পথ পরিবর্তন করে। এই 3 অংশের সমন্বয়ে তৈরি হয় এই আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। বর্তমান বিশ্বে এমন কিছু মিসাইল রয়েছে যার একটি আঘাতেই একটি দেশের ভৌগোলিক মানচিত্র বদলে যেতে পারে। এই তালিকায় সবার উপরে রয়েছে রাশিয়ার তৈরি RS-28 সারমাট। পশ্চিমা বিশ্ব একে ভয়ে স্যাটার্ন 2 নামে ডাকে। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী পারমাণবিক অস্ত্র হিসেবে বিবেচিত। এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। এর ভয়াবহতা এই যে এটি সারমাট মিসাইলের সঙ্গে 10 থেকে 15টি পৃথক পারমাণবিক ওয়্যারহেড থাকতে পারে। এই প্রযুক্তিকে বলা হয় MIRV। এর অর্থ হলো একটি মিসাইল উৎক্ষেপণ করে একসাথে অনেকগুলো শহরে আঘাত হানা সম্ভব। প্রতিটি ওয়্যারহেড আলাদা আলাদা টার্গেটকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এই দানবীয় অস্ত্রটির সর্বোচ্চ গতি প্রায় 20 ম্যাক, অর্থাৎ শব্দের গতির চেয়ে 20 গুণ বেশি। এর পাল্লা প্রায় 18,000 কিলোমিটার, যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি হামলা চালানোর সক্ষমতা রাশিয়াকে দিয়েছে। শুধু তাই নয়, সারমাট এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড বা HSBMD-কেও ফাঁকি দিতে পারে। এর অর্থ হলো একবার আকাশে উড়লে এটাকে আটকানো প্রায় অসম্ভব। এটি শুধু একটি অস্ত্র নয়, এটি একটি ঘোষণা, একটি হুঁশিয়ারি, যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই অকার্যকর। রাশিয়ার পাশাপাশি চীনও তাদের ক্ষমতা বাড়িয়ে তুলেছে ভয়ঙ্কর মিসাইল তৈরির মাধ্যমে। চীনের তৈরি DF-41 বা ডংফিং 41 হল আরেকটি সাইলেন্ট কিলার ICBM। এটিকে বলা হয় পৃথিবীর দ্রুততম ও অন্যতম দূরপাল্লার পারমাণবিক মিসাইল। এটি 12টি পারমাণবিক ওয়্যারহেড বহন করে একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম। এর সর্বোচ্চ গতি প্রায় ম্যাক 25, অর্থাৎ শব্দের গতির তুলনায় 25 গুণ দ্রুত। এই গতি একে বিশ্বের দ্রুততম অস্ত্রগুলোর তালিকায় শীর্ষস্থানে নিয়ে গেছে। DF-41-এর পাল্লা প্রায় 15,000 কিলোমিটার, যা থেকে বিশ্বের যে কোনো মূল ভূখণ্ডে পৌঁছানো সম্ভব। এর আরেকটি বিশেষত্ব হল এটি ট্রাক মাউন্টেড মোবাইল লঞ্চারের মাধ্যমে করা যায়। এর ফলে শত্রুপক্ষে এটিকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। যুদ্ধকালীন সময় এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই সরিয়ে নেওয়া যায়, যা একে আরও বেশি মারাত্মক করে তোলে। এটি একটি ভ্রাম্যমাণ মৃত্যুকূপ, যা কোনো স্থায়ী ঠিকানা ছাড়াই সর্বনাশ ডেকে আনতে পারে। রাশিয়ার সারমাট যেখানে ক্ষমতার বহিঃপ্রকাশ, সেখানে চীনের DF-14 হল কৌশলগত চতুরতা এবং অপ্রতিরোধ্যতার প্রতীক। এইসব বৈশ্বিক ক্ষমতা প্রদর্শনের মাঝেই বাংলাদেশের মতো একটি দেশ নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে, যার নাম দেওয়া হয়েছে বজ্র-1। এই প্রকল্পের মূল লক্ষ্য হল স্বনির্ভর প্রতিরক্ষার সক্ষমতা গড়ে তোলা। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার ইতোমধ্যেই নিজেদের মিসাইল উৎপাদনে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত বিদেশি সরঞ্জামের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে বজ্র-1 প্রজেক্ট বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা নতুন আশার আলো হয়ে দেখিয়েছে। এই প্রজেক্টের আওতায় সেনাবাহিনী প্রথমবারের মতো মিসাইল নিয়ে গবেষণা ও প্রাথমিক পরীক্ষা শুরু করেছে। যদিও প্রজেক্টের বর্তমান অগ্রগতির বিস্তারিত তথ্য এখনও গোপনীয়তার আড়ালেই রয়ে গেছে, তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ নিজের তৈরি প্রথম মিসাইলের সফল পরীক্ষা চালাতে সক্ষম হবে। বিশ্ব রাজনীতির দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, যেসব রাষ্ট্রের নিজস্ব মিসাইল প্রযুক্তি নেই তারা যুদ্ধক্ষেত্রে সবসময় একটি দুর্বল অবস্থানে থাকে। এমনকি হামাস বা হিজবুল্লাহর মতো সংগঠনও মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। সে তুলনায় বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির দেশ যে এখনও নিজস্ব মিসাইল তৈরি করতে পারেনি, তা নিঃসন্দেহে হতাশাজনক। তবে বজ্র-1 প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ যে সাহসী পদক্ষেপ নিয়েছে তা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তায় এক বিশাল পরিবর্তন আনতে পারে। এটি কেবল একটি অস্ত্র তৈরির প্রকল্প নয়, এটি একটি জাতির আত্মবিশ্বাসের প্রতীক, একটি বার্তা যে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু এই প্রযুক্তির অগ্রগতি কি শান্তির পথ দেখাবে, নাকি আরও একটি অস্ত্র প্রতিযোগিতার সূচনা করে অনিশ্চিত ভবিষ্যৎ ডেকে আনবে, সে প্রশ্নটাই কুড়ি করছে বারবার। বিশ্বের নীরব আকাশের নিচে প্রতিটি দেশ যখন নিজেদের সুরক্ষার জন্য এই ধ্বংসের বার্তাবাহী মিসাইল তৈরিতে ব্যস্ত, তখন একটি ভুল হিসাব, একটি ভুল সিদ্ধান্তই যেন কেড়ে নিতে পারে সবকিছু। প্রতিটি নতুন মিসাইল যতই কোনো দেশের জন্য নিরাপত্তার নিশ্চয়তা হোক না কেন, তা সম্মিলিতভাবে সারা বিশ্বকে আরও বেশি অনিরাপদ করে তোলে। এই ভয়ঙ্কর অস্ত্রের ছায়ায় মানব সভ্যতা আজ এক অনিশ্চয়তার মধ্য দিয়ে গুনছে। একদিকে যেমন বাংলাদেশের বজ্র-1-এর মতো প্রকল্প জাতীয় গর্বের বিষয়, অন্যদিকে তা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এমন একটি বিশ্ব ব্যবস্থায় যেখানে নিরাপত্তার সংজ্ঞা পাল্টে যাচ্ছে, যেখানে নিরাপত্তা মানে হলো অন্যের চেয়ে বেশি ধ্বংস ক্ষমতা অর্জন করা। এই অন্ধকার পথে এগিয়ে চলা মানবজাতির পক্ষে কতটা ক্ষতিকর, সে হিসাব চাই বোধ হয় কেউ করতে চায় না। আর এই অবহেলার মধ্যেই লুকিয়ে আছে এক ভয়াবহ বিপর্যয়ের বীজ।